আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও ওয়াহিদাস ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে সকাল থেকে আকাশটা বেশ মেঘলা মেঘলা, দেখে মনে হচ্ছে এই বৃষ্টি হবে। তো এই রকম ওয়েদারে আমার বেশ ঘুম ঘুম পায়। আমার মনে হয় ওয়েদারের প্রভাব মানুষের মনের ওপর অনেক বেশি পড়ে। যেমন গরমকালে কেমন একটা অস্থিরতা কাজ করে, মাথাও বেশ গরম থাকে। আবার বেশি শীতকালে একটা বিষণ্ণতার মতো অনুভব হয়। আর এই বৃষ্টিময় ওয়েদারে বেশ ঘুম ঘুম পায়। তো এই যে প্রতি সপ্তাহের মতোই আমি আগেও বলেছিলাম যে আমি সপ্তাহে একবার ট্রাই করি আমার বাসার ফার্নিচার বা ধুলোবালিগুলো একটু ক্লিন করার। যদিও দেখা যাবে যে 2 দিনের মধ্যেই আবার ধুলোবালি হয়ে গেছে। আর এই তো সকালবেলার নাস্তা রেডি করছি। আর এই হানিকম্বের তাওয়াটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো। তো কিছুদিন আগে ইউনিমার্টে গিয়েছিলাম, তো ওখান থেকেই নিলাম। আসলে অনলাইনে অনেক কিছু ভালো পাওয়া যায়, আবার অনেক সময় প্রোডাক্ট ভালো থাকে না। তো কিছু জিনিস আসলে নিজে বাজারে গিয়ে বা দোকানে গিয়ে কেনা উচিত। আর আসলে নন স্টিকি অনেক ইউজ করেছি, কিন্তু দেখা যায় 6 মাস বা 7 মাস ইউজ করার পরেই ওইটা আবার নষ্ট হয়ে যায়। আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো না, তাই ভাবলাম যে হানিকম্বের এই তাওয়াটা নিয়ে দেখি। আর আমার মনে হয় যে একটু টাকা বেশি লাগলেও খাবার দাবারের জন্য বা রান্নাবান্নার জন্য একটু মানসম্মত প্রোডাক্ট নেওয়া উচিত। আর এই তো যেই ভাবনা সেই কাজ, হুট করেই বৃষ্টি শুরু হয়ে গেল, বেশ ঝুম বৃষ্টি হচ্ছিল। আর সত্যি বলতে এই বৃষ্টিতে আমার মনটা খুব খারাপ থাকলেও বৃষ্টি কিন্তু আমার মন ভালো করার একটা কারণ। কিন্তু আমি সবসময় বৃষ্টি দেখলে দোয়া পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, এই বৃষ্টি যেন কারো ক্ষতির কোনো কারণ না হোক। আর আমার মেয়ে তো স্কুল থেকে চলে আসছে, তো সে স্কুল থেকে আসলে আমি চেষ্টা করি যে ওকে রিফ্রেশিং জুস অথবা অরেঞ্জ জুস এমন কিছু দেওয়ার। কারণ সে টিফিন যেটা খায় সেটাই খেয়ে থাকে, আসার পরে ওকে আমি কোনো স্ন্যাক্স বা কিছু দেই না, এই জুসটা দিই, তারপর একেবারে ওকে লাঞ্চটা করিয়ে দেই। আর এই তো দুপুরের রান্নায় আজকে রান্না করেছিলাম পটল চিংড়ি। তো পটল চিংড়ি আমার বেশ ভালোই লাগে। সবজি আমি সব ধরনেরই আলহামদুলিল্লাহ সবজি খেতে পছন্দ করি। আর রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে ডিম ভাজা। সত্যি বলতে রান্না করাটা যত টাফ না, প্রতিদিন কি রান্না হবে এটা চিন্তা করাই আমার মনে হয় বেশি টাফ। আর এদিকে একটা গিফট আনবক্সিং করব। খুব কাছের একজন, উনি আমেরিকা সেটেল হয়ে যাচ্ছে, সো উনি যাওয়ার আগে আমাদের সাথে দেখা করে গেল। আর যেটা আমি আগেও বলেছিলাম যে আসলে যে কেয়ারিং বা যে প্যাম্পার করে উনি আমাদের জন্য গিফট এনেছে, আমার কাছে এটাই বেশি ইম্পর্টেন্ট। তো আমার কাছে অলরেডি একটা এয়ার ফ্রায়ার ছিল, বাট উনি বলল যে তুমি আমারটা ইউজ করবা, যখন আমারটা ইউজ করবা তখন আমার কথা তোমাদের মনে পড়বে। তো ওনার জন্য অনেক শুভকামনা রইল। আর অনেক দিন পরে এই তো ছাদে আসলাম। আসলে আসর থেকে মাগরিবে এত কম সময় থাকে, তো ছাদে একেবারেই আসা হয় না। তো আজকে আমি ছাদে এসে একেবারেই সারপ্রাইজড, মানে এত সুন্দর ভেন্ডি হয়েছে। লাস্ট টাইম শুধু মানে ছোট্ট গাছ ছিল যখন দেখেছিলাম, আজকে দেখছি যে অলমোস্ট অনেকগুলো ভেন্ডি হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর এদিকে দেখলাম যে কমলাও হয়েছে। খেতে কেমন এখনও জানি না, কিন্তু দেখতে তো বেশ মাশাল্লাহ সুন্দর লাগছিল। আর এদিকে আকাশে তাকিয়ে দেখি অনেকগুলো পাখি, এক ঝাঁক পাখি আকাশে উঠছে, কি স্বাধীনভাবে ডানা মেলে উঠছে ওরা। আসলে পাখিদেরকে উঠতে দেখেও খুব ভালো লাগে। মাঝে মাঝে ফিল হয় যে ওদের মতো এভাবে পাখনা মেলে আমিও যদি আকাশে উঠতে পারতাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।